আওয়ামী লীগের জন্য এর থেকে আর সুসংবাদ কি হইতে পারে যে সার্জিস এবং হাসনাতকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। শুধু দেশে না, এবার দেশের বাইরেও আওয়ামী লীগকে শক্তিশালী করতে নয়া কৌশলে এগুচ্ছে দলটি। গুঞ্জন উঠেছে প্রবাসী সরকার গঠন করছে আওয়ামী লীগ। আসলে কি প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ? দলটির নেতৃবৃন্দ বলছে তাদের চুপ থাকতে বলা হয়েছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় বারবার বলছেন তার মা এখনো প্রধানমন্ত্রী, কাজেই আওয়ামী লীগ জাতীয় সরকার গঠন করলেও অবাক হওয়ার কিছু নেই। কিছু পাগল 5ই আগস্ট এবং জুলাইয়ের ঘটনাকে 1971 সালের ঘটনার সাথে এক করতে চায়। পাগলদেরকে বলবো পাগলামি বন্ধ করো। বাংলাদেশের একটি গণমাধ্যম নিউজ 24 তারা বলার চেষ্টা করলো সরাসরি যে কলকাতায় শেখ হাসিনা তার নেতাদের সঙ্গে মিটিং করেছেন। শেখ হাসিনা কলকাতায় মিটিং করে কি নির্দেশনা দিলেন, কি করতে চলেছে আওয়ামী লীগ? একাধিক নির্ভরযোগ্য সূত্রের খবর, আওয়ামী লীগের নেতাদের সাথে হাসিনা এক গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন। গত রোববার কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শতাধিক নেতাকর্মী, যার মধ্যে অন্যতম আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব, সিদ্দিক ববি, বাহাউদ্দিন নাসিম, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ আরো অনেকেই। কিছু মানুষ, কিছু দল, কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন 71 কোন ঘটনাই ছিল না। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এবার 71 এবং 24 মুখোমুখি দাঁড়িয়ে গেছে। 71-এর মুক্তিযুদ্ধ বড় নাকি 24-এর গণ অভ্যুত্থান বড়? দর্শক, এরকমই একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে বাংলাদেশে। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনার কি মনে হয় 71 আর 24-এর এই যে মুখোমুখি অবস্থান, এখানে 71-এর মুক্তিযুদ্ধ বড় নাকি 24-এর গণ অভ্যুত্থান বড়? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে গুঞ্জন উঠেছে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে জাতীয় নাগরিক পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। দর্শক, খবরটি আদৌ সত্য কিনা তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। এরই সাথে সাথে আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আওয়ামী লীগের জন্য এর থেকে আর সুসংবাদ কি হইতে পারে যে সার্জিস এবং হাসনাতকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। গেল কয়েকদিন আগে সেনাবাহিনীর সাথে যে কাহিনী, সেনা প্রধানকে নিয়ে যে বক্তব্য, সেনাবাহিনী বলছে এটা অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য। তো এটার পরে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনসার্ন ছিল যে হাসনাত গ্রেপ্তার হইতে পারে। আবার সার্জিস যখন হাসনাতরে পাল্টা কাউন্টার করছে, একদিন পরে আবার হাসনাতের সাথে সে সহমত পোষণ করছে, দ্বিমত সরে গেছে। তো এগুলার পরে এনসিপি বিতর্কিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি প্রশ্নের মুখে পড়ছে। সুতরাং এমন কর্মের কারণে সার্জিস এবং হাসনাতকে বহিষ্কার করতে পারে, এটা অনেকে আশঙ্কা করছিল। এর মাঝখানে সোশ্যাল মিডিয়াতে একটা চিঠি ভাইরাল হয়ে গেছে। এখন এই দাবিটা কতটুকু সত্য, পুরো ভিডিও শুনুন আগে। সম্প্রতি হাসনাত এবং সার্জিসকে তাদের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো শীর্ষক দাবিতে একটা চিঠির ছবি মিডিয়াতে ভাইরাল বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। পদ থেকে অব্যাহতি এবং সদস্য পদ স্থগিত প্রসঙ্গে ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলমের বিষয়ে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা, দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরী সম্পর্ক তৈরি, পার্টিতে সিনিয়রদের সাথে বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন বেয়াদবি, একক আধিপত্য, ছাত্রলীগের অতীত পশুত্বপনা, এখনো আচরণে থেকে যাওয়া, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া সহ অগণিত কারণে এই দুইজনের স্বীয় পদ স্থগিত করা হলো এবং তাদের প্রাথমিক সদস্যপদ স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এনসিপির সবাইকে এই দুজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হলো। মুহূর্তের মধ্যে ভাইরাল। আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীরা গণহারে শেয়ার করছে, কিন্তু খেলাটা বোঝা নাই, কারণ এই চিঠিটা একটা ভুয়া চিঠি। সিচুয়েশনের সাথে পাবলিক কি খোঁজে, যারা ভুয়া বা গুজব তৈরি করে তারা কিন্তু বোঝে যে আপনি কি শুনতে চান, কি দেখতে চান, পাবলিকের মাইন্ডে কোনটা ঘুরতেছে।
হাসনাত গ্রেপ্তার হবে এটা সবাই ভাইবেই নিছিল। ফুয়াদ এবি পার্টির ক্যান্টনমেন্ট উড়াই দিবে যে ঘোষণা দিছে, সবাই ভাইবা নিছিল সে গ্রেপ্তার হবে। রাত্রেবেলা গুজব ছড়াইলো ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ তিনি গ্রেপ্তার হয়েছেন। হাসনাত এবং সার্জিসের ইস্যুতেও শোডাউন সহ বিভিন্ন কিছুতে জনমনে চিন্তা যে এনসিপি মনে বের করে দিবে। কেন? কারণ দলটির গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি, সে কিন্তু বলছিল যে হাসনাতের অ্যাক্টিভিটিসটা শিষ্টাচার বহির্ভূত। অপরদিকে হান্নান মাসুদ সেও বলছিল যে ভাই চুপ থাকতে পারলাম না, আপনারা একজন মিথ্যা বলছেন। স্বাভাবিকভাবে খেলাটা জমা উঠছে, জনগণ কথা বলতেছে, এই সুযোগে কিন্তু এই ভুয়া জিনিসটা সামনে চলে আসছে। অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে এই আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। আপনার এনসিপির প্রেস বিজ্ঞপ্তির আদলে লোগো এবং নাম ব্যবহার করে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়। পরবর্তীতে সংবাদ মাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের বরাতে দলটির যুগ্ম সদস্য সচিব তিনি নিশ্চিত করেছেন যে এটা ভুয়া চিঠি, এই ধরনের চিঠি ইস্যু করা হয়নি। সুতরাং তারা শপথে বহাল আছে, এত তাড়াতাড়ি এগুলো হবে না। হ্যাঁ, আওয়ামী লীগ নেতারা কলকাতায় জড়ো হয়েছেন এবং সেখানে তারা মিটিং করেছেন, সেখানে মিটিং করে পরবর্তী কার্যসূচি নির্ধারণ করেছেন। এবার বাংলাদেশের একটি গণমাধ্যম নিউজ 24 তারা বলার চেষ্টা করলো সরাসরি যে কলকাতায় শেখ হাসিনা তার নেতাদের সঙ্গে মিটিং করেছেন। তাহলে কি শেখ হাসিনাকে কলকাতায় আনা হয়েছে? যে গুঞ্জনটা চলছিল সেই গুঞ্জন কি সত্য? শেখ হাসিনা কলকাতায় মিটিং করে কি নির্দেশনা দিলেন? এর আগে আমরাই বলেছিলাম জুলকারনাইন শাহের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তিনি বলার চেষ্টা করেছেন যে কলকাতায় অন্তত 100 নেতাকর্মী এক জায়গায় হয়েছেন এবং তারা একটা ইফতার পার্টিতে যোগ দিয়েছেন। সেখানে শেখ রেহানা কন্যা ববি তিনিও এসেছিলেন। তিনি ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা এসেছে, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কথা এসেছে, বাহাউদ্দিন নাসিমের কথা এসেছে এবং এরকম 100 জন নেতা যারা ভারতে পালিয়ে রয়েছেন সে 100 জন নেতা কলকাতায় উপস্থিত হয়েছে। এবার বাংলাদেশের গণমাধ্যম যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তাদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে সামনে কি কি করণীয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ নাকি পরিকল্পনা করছে এরকম যে ঈদে রাজধানী ফাঁকা থাকবে, সেই ফাঁকা ময়দান দখল করা যায় কিভাবে, সেই আলোচনা তাদের মধ্যে নাকি হয়েছে। এছাড়াও আলোচনা হয়েছে যে 10 লক্ষ মানুষ যদি একত্রিত হয় তাহলে সেই 10 লক্ষ মানুষের বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারবে না, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারবে না, তারা যে জায়গা দখল করা সেই জায়গা দখল করতে পারবে। গণমাধ্যম এইরকম ইঙ্গিত দিচ্ছে। শেখ হাসিনা কি সত্যিই কলকাতায় এসেছিলেন? কলকাতায় এসে তিনি নেতাকর্মীদের সঙ্গে মিটিং করে আবার দিল্লিতে ফিরে গেছেন? সেটা এখন পর্যন্ত কোনো ভিডিও চিত্র, কোনো ছবি প্রকাশ হয়নি। যদিও আবছা কিছু ছবি নিউজ 24 দেখানোর চেষ্টা করেছে যেখানে বেশ কয়েকজনের ছবি দেখা যাচ্ছে শেখ হাসিনা সহ, কিন্তু সেটা আদৌ সেই মিটিংয়ের ছবি কিনা সেটাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম যখন স্পেসিফিকলি বলছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মিটিং করেছেন, সামনে কি কি করবে তারা সেই ধরনের সিদ্ধান্তও হয়েছে এবং বেশ কিছু নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকায় দলকে গুছিয়ে আনার জন্য। দলের যারা ঢাকায়, সারা দেশ থেকে অনেক নেতাকর্মী ঢাকায় রয়েছেন নিজ এলাকায় নিরাপত্তাহীনতার কারণে, এটা সবাই জানে। তারা যারা ঢাকায় রয়েছেন তাদেরকে নিয়ে একটা বৃহৎ শক্তি গঠনের মাধ্যমে ঢাকায় শক্তি প্রদর্শনের একটা পরিকল্পনা নাকি সেখান থেকে হয়েছে। এই খবর যখন গণমাধ্যম দিচ্ছে তখন আরেকটা খবর আমরা 2-3 দিন ধরেই বলার চেষ্টা করছি যে ঈদের পরে ঢাকাকে অশান্ত করে তোলা, বিভিন্ন স্থাপনায় হামলা করা, এই ব্যাপারগুলো নিয়ে গোয়েন্দা রিপোর্ট এসেছে এবং সেই গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে, সেটা নিশ্চিত করে আওয়ামী লীগের বিরুদ্ধে রিপোর্ট নয়, কারণ সেই গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে যে এটা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। নির্বাচনকে পিছিয়ে দিলে কাদের লাভ সেটা সহজেই অনুমান করা যায়। সুতরাং সেই গোয়েন্দা রিপোর্ট আওয়ামী লীগ কেন্দ্রিক হওয়ার কথা নয়। এখন কলকাতায় যে মিটিং হলো সেটা নিশ্চয়ই গোয়েন্দাদের কাছে রিপোর্ট এসেছে। গণমাধ্যম যেহেতু খবর করছে সেই রিপোর্ট গোয়েন্দাদের কাছে নিশ্চয়ই রয়েছে। আওয়ামী লীগের পরবর্তী পদক্ষেপ কি, কোন দিকে এগোচ্ছে, শেখ হাসিনা কি কি দিক নির্দেশনা দিলেন, শেখ হাসিনা নাকি তার নেতাদের দিক নির্দেশনা দিয়েছেন দল গুছিয়ে তোলার এবং খুব শীঘ্রই ভালো সময় আসবে, ভালো সময় আসলে দলের পক্ষে জোয়ার তৈরি করতে হবে এবং এই জোয়ারে যারা বিশেষ করে এই যে ছাত্রদের নতুন দল যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সেটা নিয়েও আলোচনা হয়েছে। ছাত্রদের নতুন দলকে অনেক বাজে ভাষায় ট্রিট করা হয়েছে, তাদেরকে সেখানে নাকি টোকাই উপাধি দেওয়া হয়েছে, এরকম নানা খবর বিভিন্ন দিক থেকে আসছে। কিন্তু আদৌ এই মিটিংয়ের ভিত্তি সম্পর্কে এখন পর্যন্ত কোনো ভিডিও চিত্র, কোনো স্থির চিত্র সামনে আসেনি। সামনে কি আমরা, যেহেতু এটা নিয়ে আলোচনা হচ্ছে, গণমাধ্যমে খবর হয়ে গেছে, সেহেতু সামনে এর বিভিন্ন ভিডিও চিত্র কিংবা ছবি আপনাদের সামনে চলে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেই পর্যন্ত বোধহয় আমাদের অপেক্ষা করতেই হবে যে তারা আদতে মিলিত হয়ে কি সিদ্ধান্ত নিলেন, কিংবা গণমাধ্যম যে বলছে শেখ হাসিনার সভাপতিত্বে এই মিটিংটা হয়েছে, এই মিটিংয়ের বাস্তবতা কতটুকু। কিছু পাগল 5ই আগস্ট এবং জুলাইয়ের ঘটনাকে 1971 সালের ঘটনার সাথে এক করতে চায়।
পাগলদেরকে বলবো পাগলামি বন্ধ করো। লম্বা চুল থাকলেই শুধু মস্তিষ্ক উর্বর হয় এটা ঠিক না, বা পাগড়ি লাগাইলে যে মস্তিষ্ক উর্বর হয় এটা ঠিক না। 1971 সাল এটা ছিল একটা দেশের বিরুদ্ধে আর একটা দেশের যুদ্ধ, আর এটা ছিল একটা মুভমেন্ট, সরকারকে উৎখাত করার একটা মুভমেন্ট। দুইটা জিনিস একসাথে করা পাগলামি করার শামিল। এই পাগলামি বন্ধ করতে হবে। কোনো জিনিস খাটো করে দেখার নাই, প্রত্যেকটা জিনিস নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ। কোনোটার সাথে কোনোটা তুলনা করে কোনোটাকে হেয় প্রতিপন্ন করার দরকার নেই। আমরা চাই আমাদের পক্ষ থেকে, এলডিপির পক্ষ থেকে আমরা সরকারকে পরিপূর্ণভাবে সহায়তা করতে চাই, কিন্তু সরকার সেই সহায়তা, যারা কাজ জানে, যারা কাজ বুঝে, তাদের থেকে এই পর্যন্ত সেই সহায়তা চেয়েছে আমি জানি না। অতর্ব লোকদের কাছে পরামর্শ নেয়, অতর্ব লোকদের কাছ থেকে পরামর্শ নিলে অতর্ব পরামর্শ পাবেন এবং ভুল পথে পরিচালিত হবেন। এখন বিভিন্ন জায়গায় উত্তেজনা দেখা যাচ্ছে। এই উত্তেজনা করে নিজকেও ধ্বংস করবেন, দেশকেও ধ্বংস করবেন। এই উত্তেজনা অবশ্যই পরিহার করতে হবে। আমাদেরকে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে। একে অপরের বিরুদ্ধে কথা বলে দেশকে অস্থিতিশীল করা কখনো ঠিক হবে না। সবাইকে নিজের লিমিটেশন বুঝতে হবে। এই লিমিট যারাই ক্রস করবে তারাই ধ্বংস হবে। এটাই আল্লাহর নিয়ম, এটাই কোরআনের কথা, এটাই হাদিসের কথা। আমরা যদি সবাই নিজ নিজ জায়গায় নিজ নিজ কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকি, তাহলে নিশ্চয়ই এই দেশ এগিয়ে যাবে। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা মুক্তিযুদ্ধ করেছি। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই যেখানে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনেই মুক্তিযোদ্ধা। এলডিপি 1 নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল এবং দুজনেই মুক্তিযোদ্ধা। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়েছি। আজকে আমাদের ছেলে মেয়েদের কর্তব্য হলো এই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং সঠিক পথে পরিচালনা করা। আমাদের অভিজ্ঞতা আর নবীন সমাজের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের আধুনিক টেকনিক্যাল নোহাও, এগুলি কাজে লাগাই একটা সমন্বয় করতে হবে। না হলে কারো পক্ষে এই দেশে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব হবে না। আপনার লেখাপড়া যতই থাকুক না কেন, আপনার জ্ঞান যতই থাকুক না কেন, আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না। এটা সমন্বয় ঘটাইতে হবে। যারা কাজ জানে তাদেরকে কাজে লাগাইতে হবে। এই সরকারটা এটা সাধারণ সরকার না, আমাদেরকে বুঝতে হবে। এটা হলো একটা যুদ্ধ পরবর্তী সরকার, যেরকম হয় এটা যুদ্ধ পরবর্তী সরকার। কিছু কিছু পাগল 5ই আগস্ট এবং জুলাইয়ের ঘটনাকে 1971 সালের ঘটনার সাথে এক করতে চায়। পাগলদেরকে বলবো পাগলামি বন্ধ করো। লম্বা চুল থাকলেই শুধু মস্তিষ্ক উর্বর হয় এটা ঠিক না, বা পাগড়ি লাগাইলে যে মস্তিষ্ক উর্বর হয় এটা ঠিক না। 1971 সাল এটা ছিল একটা দেশের বিরুদ্ধে আর একটা দেশের যুদ্ধ, আর এটা ছিল একটা মুভমেন্ট, সরকারকে উৎখাত করার একটা মুভমেন্ট। দুইটা জিনিস একসাথে করা পাগলামি করার শামিল। এই পাগলামি বন্ধ করতে হবে। কোনো জিনিস খাটো করে দেখার নাই, প্রত্যেকটা জিনিস নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ। কোনোটার সাথে কোনোটা তুলনা করে কোনোটাকে হেয় প্রতিপন্ন করার দরকার নেই। আমরা চাই আমাদের পক্ষ থেকে, এলডিপির পক্ষ থেকে আমরা সরকারকে পরিপূর্ণভাবে সহায়তা করতে চাই, কিন্তু সরকার সেই সহায়তা, যারা কাজ জানে, যারা কাজ বুঝে, তাদের থেকে এই পর্যন্ত সেই সহায়তা চেয়েছে আমি জানি না। অতর্ব লোকদের কাছে পরামর্শ নেয়, অতর্ব লোকদের কাছ থেকে পরামর্শ নিলে অতর্ব পরামর্শ পাবেন এবং ভুল পথে পরিচালিত হবে। সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। 25শে মার্চের এই রাত্রে পাকিস্তান হানাদার বাহিনীর, তাদের সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নাম দিয়ে রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিদের উপরে, ঝাঁপিয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঝাঁপিয়ে পড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগে, পিলখানায়, বিডিআরের, এবং তারা অসংখ্য মানুষকে তাদের হত্যা করেছে। এই কথাটা যেন আমরা কখনো ভুলে না যাই। এই কালো রাত্রির কথা আমাদেরকে প্রত্যেককে মনে রাখতে হবে যে পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। বন্ধুগণের কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না, এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন, মুক্তিযুদ্ধের যে যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, 9 মাস, দীর্ঘ 9 মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল, বাড়িতে থাকতে পারতো না, পালিয়ে পালিয়ে বেড়াতো। যুবকরা তখন কেউ বাইরে থাকতে পারতো না। সেই অবস্থা যেন আমরা ভুলে যাচ্ছি, ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা, যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।